দ্বিতীয় পজিশনে আমি আসি। তা আমরা সবাই মিলে রাগ করে বসলাম যে পশ্চিমবঙ্গের সরকার যদি মাধ্যমিক পরীক্ষার টাইম পাল্টাতে পারে, আমরা কি মাদ্রাসার কমিটিরা মিলে একটা বক্তার টাইম পাল্টাতে পারবো না? খুব পারবো। যার জন্য টাইমের পরিবর্তন করে একদম ফার্স্টেই ওপেনিংয়েই আমি আপনাদের সম্মুখে খিদমত করার নিয়তে উপস্থিত হয়েছি। দিনের খিদমত এক কথায় মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে, দরদি হিসাবে দু চারটি কথা আপনাদেরকে বলবো। অনুরোধ তো আমি কোনোদিন করি না, তবে আজকে করছি। যারা দরজায় দাঁড়িয়ে আছেন ভাইরা, যেহেতু প্রথমে প্যাসেঞ্জার বাসে চাপাবার জন্য চাপো 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 চাপো, গাড়ি যাচ্ছে চাপো, গাড়ি যাচ্ছে চাপো, এমনি করতে হয়। কিন্তু রাস্তায় চলতে গিয়ে এত ভিড় হয় যে আর প্যাসেঞ্জার চাপার জায়গা থাকে না। তখন খালাসি বলে যে আর লিব না, ওই পিছনে গাড়ি আসছে ওইটাতে চাপো। এখন যেহেতু প্রথম ছাড়ছি গাড়ি, প্যাসেঞ্জারের প্রয়োজন আছে, শ্রোতার দরকার আছে, এই কারণে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণ পর দেখবেন এই গোটা ফিল্ডটাই প্যাকড আপ হয়ে যাবে, আর বসার বা আসার মতন হয়তো জায়গাই থাকবে না। তখন আপনাদেরকে হয়তো বলবো যে এদিকে আসিয়েন না, ওইদিকেই থাকেন। বৈশিষ্ট্য কিন্তু একটা আছে মুয়াজ্জম সাহেবের। সুলতানপুর মালিপুরের লোক জানে যে মুয়াজ্জম হোসেন স্টেজে উঠলেই জালসাতে মাদ্রাসার জন্য টাকা দিতে হয়, আমাকে চাইতে হয় না। অন্যান্য জায়গায় চাইতে হয়, কিন্তু সুলতানপুর মাদ্রাসার জালসা আমাকে চাইতে হয় না। আমাকে দেখলেই যেন মানুষ পয়সা দিয়ে যায়। দেখেন দেওয়া শুরু হয়েছে। প্রথমত একটা ইয়াং ছেলে দিয়ে গেল, তারপর একজন দাদা, আমার ছেলের বাপ মনে হয়, উনি দিয়ে গেলেন। ওনার টাকা হচ্ছে 325 টাকা, আর ওই ছেলেটার টাকা হলো 1000 টাকা। আরো দু তিনজনের হাতে আমি টাকা ধরা অবস্থায় দেখতে পাচ্ছি, এখন ওরা দেয়নি। ওদের টেন্ডেন্সি যে খুতবাটা হোক তো আমরাও দিব। তো যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে পুনরায় বলছি, একটু সামনে এসে যদি সম্মুখে বসে যেতেন তাহলে আমিও বড় মনের দিক থেকে খুশি হতাম, সভাটাও আমাদের দেখতে ভালো লাগতো। এবার সবাই মিলে দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সারা রাত পড়ে আছে সুলতানপুর মাদ্রাসার জালসা, রাত্রি 3টা 4টা পর্যন্ত হয়। আবার ফজরের নামাজের পরেও মাওলানা মুজিবুর রহমান সাহেবের একটা ভূমিকা থাকে। ক্যাথা, বালিশ, তোষক, ডিম, চাল, সরিষা, গম সব বেলা 8টা পর্যন্ত চেয়ে এখানে গাদা লাগিয়ে দেয়। ওনার একটা ভূমিকা যে ফজরের পর। আর আমরা যারা বহিরাগত বক্তা, আমাদের টাইম হচ্ছে ফজর পর্যন্ত। তো এখন থেকেই যদি কমজোর দরুদ পড়েন তাহলে আমাদের মনটা কমজোর হয়ে যাবে। যার জন্য মনোবল বৃদ্ধি করার নিয়তে, নেকি পাওয়ার আশাতে, নবীর মহব্বতের সমুদ্রে ঝাঁপ দেওয়ার নিয়তে উঁচু আওয়াজে জোরে সোরে আরো একবার দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা, এই বক্সটাকে এদিকে ঘোরানো দে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين গত বছর এক গাড়ি ইট দিয়েছিল। হ্যাঁ, এক গাড়ি ইট দিয়েছিল গত বছর। একটু খবর দেন যে হুজুর আপনাকে স্মরণ করছে, গত বছর এক গাড়ি ইট দিয়েছিলেন, এবছর আপনি এটা কেন দিলেন? কি ব্যাপার? অবজেকশন চলছে। ওয়াশাকিরিন والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا بڑو پیر عبد القادر تم جلانیر جلانی তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ বলা যাবে না? তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, এই বাক্যটা আপনারা একটু বলবেন আমার সঙ্গে সঙ্গে। আসান পাড়া, মুশকিল পাড়া নয়, আসান পাড়া। তার মানে যেখানে আসান আছে সেখানে মুশকিলও আছে। তো আসান পাড়ার এজাজ আলী 500 টাকা, আর জনাব আলহাজ বাবাজি আমাদের সাজ্জাদ সাহেব প্যারালাইসিসের অন্তর্ভুক্ত, তিনি দিয়েছেন 500 টাকা।
আর LUCK লাখ, LUCK লাখ ভাটা মসজিদের পাশে। সেই ভাটার যিনি মালিক তিনি দিয়ে পাঠিয়েছেন 5,000 টাকা। গত বছর তিনি এক গাড়ি ইট দিয়েছিলেন, তার আগে বছর 10,000 টাকা দিয়েছিলেন, এই বছর 5,000 টাকা দিলেন। মানে কিছুদিন পূর্বে বোধহয় একবার বৃষ্টিতে কয়েকটা ইট ভিজে গিয়েছিল, তার জন্য। আশা করছি উনি আওয়াজ যদি শুনতে পান তাই 5,000 স্থগিত রাখবেন না, পয়েন্ট ওনার বাড়বে ইনশাআল্লাহ, এটা আমার ভরসা আছে, আমি জানি। পয়সা পাড়া, ও বাগিচা পাড়া, আমরা যে বেচ্ছা পাড়া, বেচ্ছা পাড়া নয় বাগিচা পাড়া। বাগিচা পাড়ার আলহাজ আব্দুল মান্নান সাহেব, সুবহানাল্লাহ, তিনি 700 টাকা নগদ দিয়েছেন। আপনার নাম সৈয়দ আলী, খুব ভালো নাম, দারুণ নাম, সুন্দর নাম। মুসা নবীর শ্বশুরের নাম হযরতে শুআইব আলাইহিস সালাম। টাকা, হ্যাঁ বলেন দাদা। আলাইসালাম, ও লাখ ভাটা। ও আপনার নাম কি? হ্যাঁ বলেন। আমি মাওলানা সাহেব বলছি, স্টেজের বক্তা সাহেব বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন, হাসানাবাদের। আপনার নাম বলেন। আচ্ছা বলেন, হ্যাঁ কত অ্যামাউন্ট, কত? 100 দিয়েছেন? ও 10,100 টাকা দিয়ে দিয়েছেন। ও আর দেওয়া যাবে না কিছু? ও আর কিছু দেওয়া যাবে না, আর কিছু দেওয়া যাবে না। আমি তো পুণ্ড পুণ্ড ভাবছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে আমরা 15,000 টাকা আমরা ভাবছিলাম, যদি না দেন তো জবরদস্তি করব না, তার লাগে নয়, কিন্তু মনে মনে ভাবছিলাম আর কি। আপনার মতন ব্যক্তি, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে দাদা, পরে কথা বলবো আবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ ইউসুফ আলী। হ্যাঁ মোহাম্মদ ইউসুফ শেখ, সৈয়দপুর বাড়ি। সৈয়দপুর, হ্যাঁ সৈয়দপুর। জনাব মোহাম্মদ ইউসুফ শেখ, সৈয়দপুর বাড়ি। 10,100 টাকা উনি হার্ড ক্যাশ, টাকা গুনে দেননি, শুধু নাম্বার টিপে মোবাইলে ভরে দিয়েছেন। সারা রাত যদি এই সুলতানপুরের লোক চেষ্টা করে তো এই মোবাইল থেকে টাকায় কাগজ আকারে বাহির করতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো, যে সংখ্যা আছে সেই সংখ্যা ট্রান্সফার হইতে পারে, কিন্তু টাকা বাহির হবে না, কিন্তু ওটাই টাকা। যাই হোক, জনাব মোহাম্মদ ইউসুফ শেখ তিনি 10,001 টাকা দিয়েছেন, আর আমাদের লাখ ভাটা 5,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আব্দুল মান্নান হাজি সাহেব তিনি 700 টাকা দিয়ে পাঠিয়েছেন, আর আমাদের সৈয়দ আলী সাহেব 500 টাকা দিয়ে গেলেন। আর জনাব আলহাজ সাজ্জাদ সাহেব তিনি প্যারালাইসিসের রোগাক্রান্ত, উনি 500 টাকা দিয়ে কোনো জায়গায় বসে আরাম করছেন। এদিকে নওজওয়ান ভাই আমার টাকা দেওয়ার জন্য শুধু ছটফট করছেন। কি নাম? স্বর্ণকার। স্বর্ণকার মানে সোনার দোকান, গলার মালা, মাজার বিছায়া, কানের দুল, হাতের বাজু, যার যা দরকার এই শামীম বাবুর দোকান থেকে আপনারা নিয়ে নেবেন। তবে বিনা পয়সায় নেবেন না, পয়সা দিবেন তারপরে নেবেন, বিনা পয়সায় নেওয়া যায় না। হ্যাঁ দেখেন আমাদের রানীতলা থানার, আমি আছি অনেকক্ষণ থেকে বসি, আর এখন আমাদের সামনে চলে এসছেন রানীতলা থানার ওসি। যাই হোক, ওনার একটু 5 মিনিট বসেন, যে দুটো কথা বলা করাবো আপনাকে। আপনারা হচ্ছেন আমাদের সমাজের মেরুদণ্ড, প্রশাসনকে ধন্যবাদ জানাতে হবে।
পূর্বে যত বিশৃঙ্খলা চলতো এলাকায় অনেকটাই রিলিভ হয়েছে, অনেকটাই কমে গিয়েছে এই সমস্ত সচ্চার এবং চরিত্রবান ওসি সাহেবদের নেতৃত্বে। যা হোক, কিনার দুটো কথা আমরা শুনবো একটু পরে। নাইম, সুবহানাল্লাহ, খুব ভালো নাম, সুন্দর নাম, নাইম শেখ, মোহাম্মদ নঈম। এই নঈম কার নাম জানেন? নঈম নাম হলো হযরতে উমারে ফারুক যখন নবী মুস্তাফার স্বর্ণচ্ছেদ করার নিয়তে যাচ্ছিল, রাস্তায় ছাগল চড়া অবস্থায় একজন লোকের সঙ্গে সাক্ষাৎ, তিনারই নাম হলো নঈম শেখ। এই বাচ্চাটার নাম নঈম। এখানে 500 টাকা দিয়ে গেল, 1000 টাকা নানা এবং নানির নামে। কি নাম আপনার? ও, বেনামি। নানা এবং নানির নামে বেনামি, নাম বলেনি, তবে সাকিমউদ্দিন নাম, নাম বলতে নিষেধ করলো। 1000 টাকা সাকিমউদ্দিন সাহেব, নানা এবং নানির নামে 1000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বক্তব্য আমি রাখবো। একটু বিরক্ত করে লিয়াবি। হ্যাঁ, লাউড স্পিকার করে বেরুয়া লিস্কা চালাচ্ছে। আপনি যখন অর্ডার দিন, টিফিনটা করান, টিফিনটা করিয়ে দেন, একটু টিফিন করিয়ে দেন না, টিফিন করিয়ে দেন, ওখানে করিয়ে দেন না, টিফিনটা করিয়ে দেন, নাহলে কমপক্ষে প্যাকেটটা দেন। কি নাম? ইমা। ইমা খাতুন, 500 টাকা। মেহেরবানু, টেরবানু, ও জেরবানু, 100 টাকা দেন। 4 টাকা দেন। 2 কেজি চাল দিবেন? কই চাল, কই চালানের নিগানে? বাড়ি কোথায়? সুলতানপুরে বাড়ি। হ্যাঁ, দিয়ে দিয়ে চাল, 2 কেজি চাল দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাল না হলে পরশু দিন দিয়ে পাঠাবেন। যাই হোক, আমাদের ওসি সাহেব এসেছেন, তিনি সম্মানীয় ব্যক্তি। যেহেতু এটাই ওনার ডিউটি নয়, সারা রাত্রি ওনাদের ডিউটি পড়ে আছে, এই কারণে তেনাকে 2 মিনিট কথা বলার একটু সুযোগ আমি করে দেব। ওনাকে লাউড স্পিকার হাতে ধরিয়ে দেব, তিনি তার মূল্যবান 2-4টি কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে চলে যাবেন। এবং আমি ওনার নিকটে আবেদন রাখবো, যতদিন আপনি অত্র এলাকায় থাকবেন বা আছেন, এই মাদ্রাসাটা যেন আপনার দৃষ্টির মধ্যে থাকে এবং আপনার পরবর্তীতেও যিনারা আসবেন অফিসার হিসাবে, তাদের নিকটেও যেন নখদর্পণে এই মাদ্রাসার একটা রেকর্ড আপনার থানা অন্তর্ভুক্ত থাকে। এই আবেদনটা আমি করব। এই মাদ্রাসা অত্র এলাকায় একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, সুনামের অধিকারী মাদ্রাসা এবং গোটা পশ্চিমবঙ্গের সরজমিনে আলোড়ন সৃষ্টিকারী মাদ্রাসা। সৌভাগ্যের বিষয়, সুলতানপুরের তকদিরের ব্যাপারে সুলতানপুর মালিপুরের দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা প্রচলিত অবস্থায় প্রচালিত হয়ে আসছে, পরিচালিত হয়ে আসছে পরিচালক মণ্ডলীদের নেতৃত্বে। কিন্তু এখানকার ছেলেদেরকে পাগড়ি নেওয়ার পর আবার অন্য জায়গায় ওদেরকে 2 বছর পড়ার জন্য যেতে হতো, অথবা 1 বছর পড়ার জন্য যেতে হতো। কিন্তু ধন্যবাদ জানাবো এই গ্রামের কমিটি এবং মাদ্রাসা পরিচালক মণ্ডলীদেরকে, যে এই আগামী রমজানের পর থেকে সেই সুযোগটা আর থাকবে না। এখানকার ছেলেদের আর কোথাও যেতে হবে না, এখানেই ফাজিলাত পর্যন্ত দর্শ তাদরিসের কাজ হবে এবং রেজুলেশন হয়ে গিয়েছে। আগামী রমজান মাসে ফাজিলাতের ক্লাস চালু হচ্ছে ইনশাআল্লাহ। সেই সূত্রে শিক্ষক বাড়াতে হবে, ছাত্র বাড়াতে হবে, খরচও বাড়বে, ঘরও বাড়াতে হবে, আইটেম বাড়বে। সন্তান বেশি হলে যেমন বাপের ইনকাম বাড়াতে হয়, মাদ্রাসার ক্লাস বৃদ্ধি হলে এলাকার লোককে দানের হাত বাড়াতে হবে। যাই দাও, টাকা দাও। 500 টাকা। কি নাম? মাসাদুল হক। মাসাদুল হক তার বাপের নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ মাসাদুল হক 500 টাকার দাতা। আমি যে গজলটি বলছিলাম, গজলটি, সেই গজলটি পড়েই আমি ওসি সাহেবকে 1 থেকে 1.5 মিনিট কথা বলার জন্য অনুরোধ করব। তিনি বলবেন, গজলটা একটু শুনে না, আমার সঙ্গে বলবেন, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি। এটা আমার সঙ্গে জোরে জোরে বলে দেন, তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি। এটাই বলবেন, ভুলবেন না। মোহাম্মদ একবার সুবহানাল্লাহ বলুন। আরো একবার জোরে সুবহানাল্লাহ বলে দেন। টাকা এদিকে, কাউন্টারে এদিকে। এই টাকা নেবেন না, ওখানে এদিকে টাকা। কাউন্টার খুলেছি প্রথমে, কাউন্টারে জমা দেন। উইদাউট কাউন্টার কাউরির টাকা জমা নেওয়া চলবে না। কি নাম?
মতিউর রহমান, ও ভালো নাম, আমার বাপের নাম মতিউর রহমান, আপনারও নাম মতিউর রহমান। তবে আপনার বয়স বোধ হয় এখন 58-59 চলছে, হবে না? 48, ও যা হবে হবে 42-43, কিন্তু কিসের লেগে যে চাঁদির চুল উড়ে পালালে আল্লাহ জানে। দেন খালা টাকা দেন। কোনখান থেকে আপনি এলেন? ও জীবনপুর বাড়ি, খুব ভালো নাম। এখন জীবনপুর, আল্লাহ তাআলা যেন আপনার জীবনকে ঠিক রাখে, ভালো রাখে, আপনার হায়াতকে যেন বাড়িয়ে দেয়। একবার জোরে বলে দিন সুবহানাল্লাহ। ও বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে জোরে বলুন, তোমারি নামের গুণে। আর একটু আওয়াজকে উঁচু করুন, তোমারি নামের গুণে। এটা প্রবাদ বাক্য আছে, চোখে মুখে দড় সাত বাপের বড়। চোখে মুখে দড় সাত বাপের বড়। কোন জায়গায় যদি কোনো গন্ডগোল ফন্ডগোল হয়, আপনি যত চিল্লাইতে পারবেন তত আপনার জয় হবে, যত কথা বস্তি বলতে পারবেন ওই জায়গায়। আর যদি নীরব থাকেন তাহলে লোক সাইড থেকে বলে এই লোকটা দোষী, আর মুখের কথা বন্ধ হয়ে গেছে এই দোষী। চুপ থাকার চেষ্টা করিয়েন না। চোখে মুখে দড় সাত বাপের বড়। একটু জোরে জোরে পড়ুন, তোমারি নামের গুণে গিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি, সে তো হন তোমার পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, সে হন তোমার জননী। তোমারি নামের গুণে ও বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে মা জননী কোরআনি পড়েন, গর্ভে তেলয়ে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ালন। মা জানে না ছেলের গুণ, সে হয় গর্ভধারিণী। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। মুআজ্জাজ সামাইনে হযরত, কোরআন শরীফের আয়াত আমি পড়েছি, তর্জমা করিনি, তর্জমা করব। আয়াতটি আপনাদের সকলেরই মুখস্থ, পুরুষ তো পুরুষ, এমনকি মা বোনদের পর্যন্ত মুখস্থ। আয়াতটি কোথায় আছে লেখা? কোরআন শরীফের প্রথম পাতায়, ফার্স্ট পেজে। কোরআন উল্টালেই যেন সূরাটি দেখতে পাওয়া যায়। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা অথবা ফাতিহাতুল কিতাব। এই কোরআনের সূরাটির আরো একটি নাম আছে উম্মুল কোরআন। কি নাম বললাম? উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কি?
উম্মুল কোরআন মানে হলো কোরআনের মা। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে সূরা ফাতিহা যদি কোরআনের মা হয়, তাহলে কোরআনের বাপ কোনটা? কোরআনের বাপ কই? অনেকেই আমাদের যারা একটু বিরোধিতা করার চেষ্টা করে তাদের মন্তব্য বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত মুসলমান যারা, তাহাদের বাবা অনেক। কি নাম চাচা? আব্দুল মান্নান। আপনি 500 টাকা দিলেন যাকবার। ও মসজিদের ওই আব্দুল মান্নান লাই, হাজী সাহেব আব্দুল মান্নান 500 দিয়েছে। এনার নাম হলো আব্দুল মান্নান। ওই আপনার বাড়িতে মিলাদ করে গেলাম ওইটা। হ্যাঁ সোমানা 2000 টাকা দিলেন। 8 টাকা খুঁজে পান না তো জামাটা খুলে দিয়ে দেন, আমরা খুঁজে বাহির করে নেবো। টাকা বাহির করতে গিয়ে বিড়ি বেরিয়ে গেছে। আছে তো বাহির হবে না, যার ভিতরে যাহা থাকবে সেটাই বাহির হবে। আব্দুল মান্নান চাচা আমাদের 2000 টাকায় ছেলেটা কিনা আখের, মানে তুমি শেষা পোষা ছেলে বোধ হয়, তোমার পরা ছেলে হয়নি তোমার মা। রিলেকার নাম হলো আখের। আখের মানে লাস্ট, আখের মানে শেষ। যা হোক 1000 টাকা দিয়েছে। টাকা পড়ে আলো নাকি? কি বললো? ও একটু খুঁজেন তো। যাই হোক, যেটা বলছিলাম শোনেন। উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার দ্বিতীয় নাম হলো উম্মুল কোরআন। ফাতিহা সূরা হচ্ছে কোরআনের মা। প্রশ্ন আমার নোট করে রেখে দেবেন, পরে জিজ্ঞাসা করবেন। যদি সূরা ফাতিহা কোরআনের মা হয়, আর অবশ্যই মা, তাহলে এই কোরআনের বাপের নাম কি? এটা কেউ অ্যানসারে বলতে পারবে না। কিন্তু কিছু বিরোধী লোক, যাদের মত খারাপ, নিয়ত খারাপ, অন্তর খারাপ, আকীদা খারাপ, তারা আমাদেরকে নেগলেক্ট করে বলে সুন্নি হানাফি যারা, এদের বাবা অনেক, মায়ের পাত্তা নাই। খাজা বাবা, দাতা বাবা, এই যে এক মিনিট, গৌস বাবা, পান্ডুয়া শরীফের আলাউল হক পান্ডুয়াবি বাবা, বাবা আর শেষ নাই। যাদের এত যদি বাবা হয়তো মা কই? মায়ের ইতিহাস বলে দিচ্ছি শুনুন। আমাদের যেমন শতাধিক বাবা আছে, ঠিক তেমন আমাদের মাও আছে। মা খাদিজাতুল কুবরা, মা আয়েশাতুল হুমাইরা, খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জাহরা। বুঝা গেল? আমাদের যেমন বাবা আছে, ঠিক তেমন মাও আছে। বাবা এবং মায়ের দ্বারাই যে সন্তান হয় তাহাকে হালালি বলে। বাপ মা ছাড়া যারা হয় তাদেরকে কি বলে? আমি বলবো না, আপনারাই বলেন। আমি বলবো না। তো যাই হোক বাবাজি, আয়াত পড়েছি, তর্জমা করিনি, কেবল শুরু করলাম। তা আমি একটু বিশ্রাম নিচ্ছি। আমাদের শ্রদ্ধেয়, মাননীয়, আদর্শবান, জনপ্রিয়, এই এলাকায় আলোড়ন সৃষ্টিকারী একজন সম্মানীয় ওসি সাহেব, মানে অফিসার অফ কাউন্সিল বা কাউন্সিলর, তিনি এসেছেন থানা থেকে, থানার ওসি বাবু। তা ওনার একটু বক্তব্য শোনার জন্য আমি মাইক্রোফোনটা ওনার হাতে তুলে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন। আমাদের আদর্শ হচ্ছে বড়দের শ্রদ্ধা করা, মেহমানদের খিদমত করা। এটা হচ্ছে আমাদের আদর্শ। সেই আদর্শটাই আমাদেরকে নবী পাক শিখিয়েছেন। ওই আদর্শেই আমরা আদর্শিত হয়ে জীবিকা নির্বাহ করছি। কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার নবী মুস্তাফার আদর্শটাই 1 নাম্বার সিরিয়ালে আছে। কিয়ামত পর্যন্ত সেই জায়গাতেই থাকবে। তাই আসুন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের বর্তমান রানীতলা থানার ওসি সাহেব রবীন্দ্রনাথ বিশ্বাস সাহেবকে। আরও আমরা পেয়েছি আমাদেরই ঘরের ছেলে, প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বর্তমান সরকারের প্রাক্তন প্রাণী সচিব তথা বর্তমান উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের
আধিকারিক মোহাম্মদ মাননীয় চাঁদ সাহেবকে। তাছাড়া আমাদের আরও একজন পেয়েছি, আমাদের অত্র মালিপুরেরই সমাজসেবক মোহাম্মদ শহীদুল ইসলামকে। তো আমরা তাদেরকে এখন বরণ করে নেব এবং তাদের মধ্যে গুটি কয়েক কথা শুনে আমাদের বক্তার হাতে আমরা আবারও পুনরায় আমাদের মাইক্রোফোন ছেড়ে দেব। আমি প্রথমত আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেবকে আবেদন করছি আমাদের বড়বাবু সাহেবকে বরণ করে নেওয়ার জন্য। আপনি একটু আসবেন। এটা যেহেতু অন্যান্য জায়গার অনুষ্ঠান নয়, মাদ্রাসার অনুষ্ঠান, বরণ করে নেওয়ার সময় অন্যান্য অনুষ্ঠানের মতো হাতের তালি কেউ দিবেন না, হাতের তালি বাজাবেন না। এবার আমাদের যাকে আমরা আমাদের চাঁদবাবু সাহেবকে এবার বরণ করে নেবেন আমাদের মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক। যাই হোক, আমি আর সময় দীর্ঘায়িত না করে আমি চাঁদবাবু সাহেবকে কিছু বলার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। আমার এখানে হয়তো আমার আসার কথা ছিল না, সারাদিন আমি প্রোগ্রামে ছিলাম। আমাদের এই থানার ভারপ্রাপ্ত অফিসার তিনি নতুন হয়ে কিছুদিন হয়তো হয়ে গেল, প্রায় 1 বছর কাছাকাছি হয়নি এখনো। তিনি এসছেন, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ বিশ্বাস। তিনি এত সমাজসেবী মানুষ। তিনি আমাকে কাল থেকে প্রোগ্রামে আসার জন্য অনুরোধ করছেন। আমার আসার কথা উচিত, কিন্তু আমাকে তিনি বলছেন বারবার করে যে ওই মালিপুর সুলতানপুর জালসাতে যেতে হবে। আমার কারণে একটু দেরি হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমি শহীদুলকে দেখছি, নাসিমউদ্দিন, যারা অন্যান্য কিরাতগণ আছেন। মৌলানা সাহেবকে আমি প্রথম দেখে ভাবছিলাম যে হেলাল উদ্দিন সাহেব, চেহারাটা ওরকমই আছে আপনার মতোই, কিছু মনে করবেন না সাহেব। তার বক্তব্যকে থামিয়ে আমাদের বক্তব্য দেওয়া ঠিক না। তো যাই হোক, সময়ের পরিপ্রেক্ষিতে বলতে হয়, আমরা যতগুলো মানুষ দেখলাম তার দ্বিগুণ মানুষ দেখছি আমরা রাস্তার উপরে। দুটো কথা বলে শেষ করব। যখন আমরা উন্নত কল্প নিয়ে আমরা আলোচনা করি, আমি একটা জায়গায় যাচ্ছিলাম, একটা জায়গায় জালসা শুনতে। তো কিছু কিছু মানুষ তখন বলছে সে জালসাটা ছিল মসজিদের উন্নতি কল্প। তো উনি বলছেন এটা মাদ্রাসা হলে খুব ভালো হতো, মসজিদ না হয়ে। আর একটা দিকে এক জায়গায় বলছে যেটা গোরস্থানের যখন উন্নতি করবো, না এটা মসজিদ হলে ভালো হতো। আমি অত ভালো বলতে পারি না, আমার ইসলাম সম্বন্ধে অত আমার জ্ঞান নেই। আমি মনে করি মাদ্রাসা এটা শিক্ষার জায়গা, সেখানে শিক্ষায় শিক্ষিত হয়ে তবেই তো আমি মসজিদে যাব। একটা তর্ক শেষ হলো, মসজিদে আমি আল্লাহর আমি নামাজ রোজা পাঠ করব, তারপরে আমার মৃত্যুর জায়গা হবে গোরস্থান। তবে সেই জালসায় বলেছিলাম গোরস্থান, মাদ্রাসা, মসজিদ সবই সমান। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই আজকে যে মাহফিল, এই মাহফিলের প্রায় 46 সালে মনে হয় তৈরি হয়েছে, 1900, আমি জানি না, শুনছিলাম। এই মাদ্রাসা পরিচালিত হয় 200 ছাত্রছাত্রী আছে। এই 200 ছাত্রদের দেখভাল করে এই কমিটি, আপনারাই। কার জন্য? আপনাদের কাছে টাকা নিয়ে, আপনাদের কাছে সাহায্য নিয়ে মাদ্রাসা গড়ে তোলা, এই স্কুলে যত ছাত্রছাত্রী পড়াশোনা করে তাদেরকে দেখভাল করা,
তাদের খাবার খরচ সব এইখান থেকে হয়। তা আমি অনুরোধ করব, অনেকেই আবার বলেন জালসা শুনতে গেলে টাকা দিতে হয়। আপনাকে টাকাও যেমন দিতে হবে, আবার অনেক সময় দিতেও হবে না। আমরা ইসলামের কথা শুনবো, যারা বহুদূর থেকে বীরভূম থেকে এসছেন তার মূল্যবান, তার কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আমরা দেখেছি অন্যান্য জায়গায়, একটু ছোট্ট করে অন্য লাইনে চলে গেলাম, অন্যান্য রাজ্যে আপনি দেখবেন হিন্দু মুসলিমদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি হচ্ছে। আমরা অন্তত পক্ষে বলতে পারি যে এই বাংলায় আমরা ঈদও পড়ি, আমরা বকরা ঈদও করি, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, ভাইয়ে ভাইয়ে আলঙ্গন করে আমরা এই বাংলায় বসবাস করি। তাই আপনাদের অনুরোধ করব, এই মাদ্রাসাকে আপনারা যে যা পারবেন আপনাদের মতো, যদি 10 টাকা দেন সেটাও আপনার সাহায্য, 1 টাকা দিলেও সাহায্য, 500 টাকা দিলেও সাহায্য, হেল্প আপনারা করবেন। আমি একটু বেশি কিছু বলবো না, একটু বলে ফেললাম, আপনারা ক্ষমা করবেন। আমার পক্ষ থেকে আমি যেহেতু না জেনে আমি এসেছি, তাই আমি আমার পক্ষ থেকে আমি নগদ 3000 টাকা আমি দিলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা আপনি নিয়ে নেন, আমি চাঁদ বম্ব। এবার আবেদন রাখছি আপনাদের সম্মুখে মূল্যবান কিছু কথা বলবেন আমাদের বর্তমান রানীতলা থানার ওসি সাহেব। আসুন স্যার। ধন্যবাদ। ঠিক আছে, প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মৌলানা সাহেবকে। তার বক্তব্য শুনছিলাম, খুব ভালো লাগছিল, আমার আসার পথে শুনছিলাম। এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী, যারা ছাত্র যারা আছেন এবং যারা আজকে এই জালসা শুনতে এসছেন, এবং আমার এই আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, সকলকে আমার আজকের এই শুভ দিনের শুভেচ্ছা। চাঁদ সাহেব একটা কথা বলছিলেন যে বাইরে দেখলাম অনেক লোক, তো আপনাদেরকে বলবো মৌলানা সাহেব এসছেন অনেক দূর থেকে মূল্যবান কথা বলার জন্য। সকলের উচিত আমরা সেটা শুনবো, শুধু শুনলেই হবে না, সেটাকে নিজের বাস্তব জীবনে রূপায়িত করতে হবে। আজকে শুনলাম, সকাল হলে ভুলে গেলাম, তা না। যে শিক্ষা মৌলানা সাহেবরা আপনাদের দিবেন, সেই শিক্ষার মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন, সমাজকে শিক্ষিত করবেন, তবে তো আজকের জালসার সার্থকতা। আজকে মৌলানা সাহেব আরেকটা কথা বলছিলেন যে যার ভিতরে যা সেটাই দেখা যাবে। সত্যি কথা, খুব সত্যি কথা কথাটা। আমরা সবসময় আমরা নিজেদের কথা বলি, কিন্তু মায়ের কথা বলি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি শিক্ষায় শিক্ষিত করতে না পারি, সমাজ একটা সুন্দর জায়গায় যাবে না। আমরা পুলিশের লোক, তা আমরা যতক্ষণই কথা বলতে যাই আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা চলে আসে, যেটা কি আপনাদের মাধ্যমে আমরা পাই। তার মধ্যে জ্বলন্ত একটা যেটা, সেটা হচ্ছে বাল্য বিবাহ। আমি মৌলানা সাহেবের মাধ্যমে এবং সকলেরকে আমি অনুরোধ করব যেন আমরা এই বাল্য বিবাহ থেকে যেন দূরে সরে আসতে পারি। একটা বাচ্চার কমপক্ষে 18 বছর আর একটি ছেলের 21 বছর সরকারি নিয়ম। অন্তত আমরা এটা পালন করি, তাকে একটা সুন্দর জীবন আমরা উপহার দিই। আপনারা দেখবেন যে আমরা যদি এটা করতে না পারি, সেই বাচ্চা মেয়েটাই
1 বছর 2 বছর পর সে আবার আমার ঘরে ফিরে আসে, খুব কষ্ট লাগে। আপনাদের অনেকেরই জীবনে তাই আছে, খুব কষ্টের জীবন, সারাটা জীবন। তারপরে যে বাচ্চাটা নিয়ে ঘরে আসে, সেই বাচ্চাটা তার কাজের সন্ধানে তাকে বাইরে চলে যেতে হয়, শিশু শ্রম। তো আমরা যদি প্রথম শিক্ষায় যদি শিক্ষিত হতে পারি, এই মাদ্রাসা দাঁড়িয়ে আমরা যদি এই শপথ নিই যে আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হব না, সামাজিক শিক্ষায় শিক্ষিত করব নিজেদেরকে, এবং আমার ছেলে আমার মেয়ে তাকে সমাজে দাঁড় করাবো, সুন্দর একটা জীবন দেব, তার সুন্দর ভবিষ্যৎ আমি গড়ে দেব। আমি অনেক জালসাতে গিয়েছি, অনেক মৌলানা সাহেবদের সঙ্গে আমার আলোচনা হয়, আমি তাদের মুখেই শুনেছি শিক্ষার বিকল্প নাই, শিক্ষায় শিক্ষিত হতেই হবে আপনাকে। আজকে আমি বেশি বলবো না, আপনারা সবাই এসছেন মৌলানা সাহেবের কথা শোনার জন্য, আরো আছে। আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমরা যেন বাল্য বিবাহ না দিই, যদি কোথাও হয় তার জন্য প্রতিরোধ করি, গর্জে উঠি। শিশু শ্রম যেন আমরা দিতে না চাই। শিশু শ্রম কিন্তু আমাদেরই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু শেষ করে দেবে। আর যারা এই যে বাচ্চা বাচ্চা ছেলে, আমি গার্জিয়ানদের অনুরোধ করব যে মোটরসাইকেলটা তাদেরকে দেবেন না, তারা জানে না কিভাবে চালাতে হয়। আমরা অনেক দুর্ঘটনার সাক্ষী, আমরা বাচ্চা ছেলে চালাতে গিয়ে তার জীবন শেষ। সে নিজে শুধু হচ্ছে না, যে রাস্তায় যে একজন বয়স্ক লোক যাচ্ছে তাকেও ধাক্কা মারছে, তার জীবনেও শেষ হয়ে যাচ্ছে। আপনাদের অনুরোধ করব, আমরা যদি এই কটা বিষয় যদি আমরা মেনে চলতে পারি, আমরা সুন্দর সমাজ এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো। সর্বোপরি আজকে যারা এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাবো এক সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এবং যারা এই মাদ্রাসার শিক্ষার্থী আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি, এবং তারা যেন আরো শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে একজন হয়ে দাঁড়ায়, এই আশা এই আকাঙ্ক্ষা রাখি। সকলে ভালো থাকবেন, নমস্কার। যাই হোক, আমাদের চাঁদ মোহাম্মদ সাহেব আর রবীন্দ্রনাথ বিশ্বাস সাহেবের বক্তব্য ভালো লাগলো। তবে রবীন্দ্রনাথ বিশ্বাস বাবুকে বলবো, মাদ্রাসার তালবিল ইলম লয়, মাওলানা সাহেবরা যদি রাজবিরিত মোটরসাইকেল নিয়ে দিক সেদিক যাই তো কোনো জায়গায় রাস্তায় ঘেরিয়েন না। মুস্তাকিম তার মায়ের জন্য 2000 টাকা দিয়েছে, মুস্তাকিম শেখ তার মায়ের জন্য 2000 টাকা। টাকা কই? সোহরাব মালিপুর 300 টাকা, সুন্দরা বিবি 102 টাকা। সব টাকা জমা হলো এখানে নাকি? 2000 টাকা বাকি বোধহয় আছে। সুবহানাল্লাহ, এদের বীরভূম বাড়ি, ছেলেটির নাম শরীফ শেখ, ওরই ভাই মাদ্রাসা তালবিল ইলমের ভাই কেরালা থেকে টাকা পাঠিয়েছে 700 টাকা। 700 টাকা। এই টাকা হ্যাঁ দেখছি 2000 টাকা। কি নাম? মোজাম্মেল হক, মালিপুর বাড়ি, 2000 টাকা নগদ। মোজাম্মেল হক, মালিপুর বাড়ি, 2000 টাকা নগদ। দেন চাচা, আপনার টাকা দেন। সুরুন শেখ, খুব ভালো নাম, সুরুন শেখ 500 টাকা। আর সুরজ শেখ, হ্যাঁ 500 টাকা। এই যে গেটে যিনারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো মিডিলে ফাঁকা আছে, একটু ভর্তি করে নেন।
আপনাদের দাঁড়িয়ে থাকা দৃশ্যটা দেখতে ভালো লাগে না, একটু বাইরে ভিতরে চলে আসলে মিডিলটাকে একটু ভর্তি করে নেন। সুরজ শেখ 500 টাকা, আর ওই ছেলেটা দিয়ে গেল 2000 টাকা। এদের আপনার টাকাটা দেন। সুবহানাল্লাহ। আসাম থেকে শফিকুল শেখ, কাউসার এবং শফিকুল, আসাম থেকে কাউসার এবং শফিকুল 3500 টাকা নগদ। মাশাআল্লাহ 3500 টাকা কাউসার এবং শফিকুল, আসাম থেকে 3500। 200 টাকা কি নাম? ইসলাম শেখ 200 টাকা নগদ। আর আপনার কাছে কি আছে দেন? এদের রেগুলার লিস্টে আছে কি কি নাম আছে? নাম ইউসুফ 10,100 টাকা হয়ে গেছে আগে। সৈয়দপুর বাড়ি সুজারুল শেখ 200 টাকা। সুলতানপুর বাড়ি টিটু শেখ 1000 টাকা। সুলতানপুর বাড়ি তাহাজুল শেখ 1000 টাকা। মাদারপুর বাড়ি আজাহার শেখ 500 টাকা। কুচগিরিয়া বাড়ি, তারপরে যোগনূর 500 টাকা। মাদাপুর বাড়ি অবাইদুল 500 টাকা। মাদ্রাসার ছেলে সব হয়ে গেল টাকা। কি নাম? মুজলু ও মুশগুল। মশগুল মানে ব্যস্ত। মুশগুল 500 টাকা। এখান বাবা কুঠিরামপুর বাড়ি, আরে কুঠিরামপুর বাড়ি, এই সে কুঠিরামপুর, একদম 200 টাকা নগদ। আর আপনার এটা 100 টাকা। 100 একবার, 200 একবার। কি নাম? আনিকুল মন্ডল। বাড়ি কোথায়? সুলতানপুর বাড়ি আনিকুল মন্ডল 500 টাকা বাপের জন্য, 500 টাকা মায়ের জন্য। শ্বশুর শাশুড়ির নামে নাই, তার মানে ওদের উপরে রাগ আছে আপনার। আনিকুল মন্ডল দেন টাকা। কি নাম? মিজান শেখ। সুবহানাল্লাহ। মিজান খুব ভালো নাম, 500 টাকা। এদের আমাদের জানাব আলহাজ গোলাম মহিউদ্দিন সাহেব, এই মাদ্রাসার সেক্রেটারি। তিনার বোন আজফা বিবি, না কি নাম? ও জাইফা বিবি 500 টাকা। জাইফা বিবি 500 টাকা, হাজি সাহেবের বোন। জানেন একটু। আর আমাদের আলহাজ গোলাম মহিউদ্দিন সাহেবের স্বামী স্ত্রী 2 জন মিলে 2000 টাকা। হ্যাঁ, বাপ এবং মা, শ্বশুর শাশুড়ি সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেবো। হাজি সাহেবের 2000 টাকা। তাই নাকি? আর যাক, আলেমন আমাদের দোয়া আছে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা দিলেন। আর 2 কেজি চাল রাখা আছে, চাল দিয়ে দিয়েন। বাপ এবং মায়ের নামে 500 টাকা। কি নাম? আবুল কাসেম, খুব ভালো নাম, দেন টাকা দেন। বাপ এবং মায়ের নামে আবার 500 টাকা। আবেদা বিবি ধনিরামপুর বাড়ি, হাজি আবেদা বিবি ধনিরামপুর বাড়ি, এদের সমান 700 টাকা নগদ। এদের 500 টাকা। কি নাম? ও কোলান, এই তো কোলান, পাশে কোলান। কোলানের কয়েকটা মেয়ে পড়ে আমার সিদর মহিলা মাদ্রাসায়। কোলান বাড়ি 500 টাকা। এটা আব্দুল খাবির, আব্দুল জব্বার। বাড়ি কোথায়? সুলতানপুরে আব্দুল জব্বার 500 টাকা। আপনার বাড়ি? সুলতানপুর বাড়ি। কি নাম? আসাদুল শেখ। দেখেন চাচা, একবারে থুতনি ভরা দাড়ি, এই সুলতানপুরে উনার বাড়ি। আসাদুল শেখ 500 টাকা নগদ। মাসালা সবাই দেন, টাকা দেন। কি নাম? জহরুদ্দিন। এদের সবাই জহরুদ্দিন খান 1500 টাকা বাপমার নামে। শ্বশুর শাশুড়ি কি আপনাদের ছিল না? শ্বশুর শাশুড়ির নামে কেউ দেয় না এখন পর্যন্ত, শুধু বাপ মা। তার মানে শ্বশুর শাশুড়িদের কাছ থেকে জামাইরা বোধ আদর আপ্যায়ন কম পায়। জহরুদ্দিন মন্ডল, এদের সুবহানাল্লাহ 1500 টাকা। এখানে কাগজে লেখা আছে মোহাম্মদ দবিরউদ্দিন মোল্লা, পিতার নাম ইদ্রিস মোল্লা, সুলতানপুর বাড়ি। টাকার অ্যামাউন্ট লেখা নাই, গুনবো তারপরে বলবো, তবে সম্ভবত 10,000 টাকা মনে হয়। 1 না 5,000, 2, 3, 4, 5, কুড়ি, তার মানে 10,000। সুবহানাল্লাহ। এইদিকে আসেন না, ঘুরি। টাকা দিয়েছে 20। জোরে তো বলে নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইদ্রিস সাহেবের ছেলে দবিরউদ্দিন মোল্লা 10,000 টাকার দাতা। আর ওদিকে সৈয়দপুর বাড়ি ইউসুফ শেখ 10,000 1 টাকার দাতা। লাখ ভাটা 5,000 টাকা নগদ দিয়েছে। আর লালচাঁদ চাঁদ মোহাম্মদ ওসি সাহেবের আগে 3,000 টাকা।
জনাব গোলাম মহিউদ্দিন হাজি সাহেবের বোন জাইফা বিবি 500 টাকা। জনাব হাজি সাহেব তারা স্বামী স্ত্রী দুইজন মিলে 2000 টাকা। আর আব্দুল মান্নান চাচা মসজিদের পাশে বাড়ি, খুব ছোট ছোট দাড়ি, উনি টাকা দিয়েছেন 2000, তার সঙ্গে আবার নাকমাছি দিয়েছেন, একটা নাকমাছি, সোনার নাকমাছি, চিলচিলিতে বাঁধা, কাগজে জড়া, পকেটে ছিল ভরা, যা ছিল না পাওয়া, হারিয়ে গেছিল। হ্যাঁ দেন, টাকা দেন। পাইকপাড়া রাফিকুল ইসলাম 500 টাকা ও 1000 টাকা। দুজন মেয়ে ছেলে দিয়েছে 100 100 200 টাকা। 2000 কি নাম? হ্যাঁ, সাহেব জান মন্ডল বাপ এবং মায়ের নামে 2000 টাকা। সাহেব জান মন্ডল বাপ মার নামে 2000 টাকা। ছেলেটা দিল 100 টাকা। দেন দাদা, টাকা দেন। নূরে জান বিবি 1000 টাকা নগদ দিয়েছে। নূরে জান বিবি, দেখিও না কোনোদিন টিভি। নূরে জান বিবি, বুঝলাম, নূরে জান বিবি 1000 টাকা নগদ। বাচ্চা ছেলে কিনা? উজায়ের শেখ 500 টাকা। আব্দুর রহিম 1000 টাকা। আলিম শেখ 500 টাকা নগদ। এদের কি নাম? আব্দুল কুদ্দুস, খুব ভালো নাম, দারুণ নাম, সুন্দর নাম, আল্লাহ তাআলার সিফাতি নাম কুদ্দুস। সেই ভাই দিয়েছেন আমার 500 টাকা। বাপ এবং মায়ের নামে আপনার নাম কি? আপনি 5 ওয়াক্তের নামাজ কেন পড়েন না? পড়েন, মাঝে মাঝে বাদ দিয়েছেন যে। কি নাম বললেন? আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাদরুল ইসলাম। আকিকা হয়নি বোধহয়, সব হয়ে গেছে। জনাব মোহাম্মদ সাদরুল ইসলাম, এদের মাশাআল্লাহ 1500 টাকা নগদ। জোরে হতে পারে নারে তাকবীর, নারে রিসালাত। এদের মাশাআল্লাহ 1200 1700 টাকা। কি নাম? হ্যাঁ, নন্দনপুর, নন্দনপুর বাড়ি মাদ্রাসার ছেলে আশিক শেখ 1700 টাকা নগদ। এদের একটা ছেলেদের 600 টাকা নগদ। আয়শা বিবি 600 টাকা। মোহাম্মদ মতিউর রহমান, এর আগে একটা মতিউর রহমান দিয়ে আছে 1000, এটা নতুন মতিউর রহমান 1500। দেড় বাপ টাকা দে। নাম নাজমুল, খুব ভালো নাম, সুন্দর নাম। যাও। হ্যাঁ, সবাই দেখেন, নাকমাছি একটা পেয়েছে আব্দুল মান্নান চাচার কাছ থেকে। আর একটা নাকমাছি একবারে নাকে দিয়ে দিয়ে পুরাতন হয়ে গেছে, আলাদা জিনিস, কিন্তু সোনা ছিল, সোনায় আছে, চাঁদিও হয়নি, লুহাও হয়নি, পিতলও হয়নি, ময়লা হতে পারে, কিন্তু সোনা সোনায় আছে। নাকমাছি আর একটা 2 নম্বর গেল। শোনেন, এই জালসাতে এই সুলতানপুরেরই কোন একজন জননী গত বছর, তার আগের বছর গলার মালা খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছিল আমার খালা। গলার মালা এই জালসাতেই দিয়েছিল, আমার হাতেই প্রেজেন্ট হয়েছিল। মাদ্রাসাকে আমি হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। আজকের জালসায় 2টো নাকমাছি এসে হাজির হলো। আল্লাহ তাআলা তাহাদের দান যেন কবুল বা মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ধরেন নাকমাছি, এখন পর্যন্ত 10,000 টাকা করে দুজন পেলাম। তার মধ্যে একজন দবিরউদ্দিন মোল্লা, আর একটা হচ্ছে ইউসুফ শেখ, 5,000 টাকা করে একজনই পেয়েছে। ওই লাখ ভাটা 5,000 টাকার দাতা 2 নম্বরে কাউকে পাইনি। বাচ্চা মেয়েটা টাকা দিয়ে গেল। জিয়ারুল ইসলাম, বাড়ি কোথায় আপনার? সুলতানপুর বাড়ি। আপনার বাড়ি সুলতানপুর? আপনাকে তো সুলতানপুর লাগে না। জিয়ারুল ইসলাম 1000 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নগদ দিয়েছেন টাকা। জালসা শুনেন, সবাই মিলে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জানাব মোহাম্মদ দাদা আমার শহীদুল ইসলাম 1000 টাকা নগদ দিয়েছেন। শহীদুল ইসলাম 1000 টাকা, 1000 টাকা শহীদুল ইসলাম। কি নাম? তাহসিন রাজা, খুব সুন্দর নাম, দারুণ নাম, ভালো নাম, হেভি নাম, তাহসিন রাজা 100 টাকা। নাম বলতে হবে না, 500 টাকা। এই চাচা এদিকে দেন, এদিকে টাকা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে আছে। দবিরুল, বাপ এবং মায়ের নামে দবিরুল 100 টাকা।
এখন এটা হলো দবিরুল, আর একা 10,000 পেলাম দবির উদ্দিন মোল্লা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো নাম, দারুণ নাম। জালসা শুনছিলাম, জালসা শুনেন। কোরআন শরীফের আয়াত পড়েছি যেই সূরা থেকে, সেই সূরাটির নাম আমি দুটো বলেছি। একটা নাম হলো ফাতিহাতুল কিতাব, আরেকটা নাম হলো উম্মুল কোরআন। দুটো নাম গেল। এই সূরাটির 3 নম্বর নাম সূরাতুশ শিফা। নোট করে রাখবেন, সূরাতুশ শিফা, বড় শিন দিয়ে শিফা মানে হচ্ছে আরোগ্য, রোগমুক্ত, নিরারোগ্য, রোগ থেকে পরিত্রাণ পাওয়া। তো সূরাতুশ শিফা এর বাংলা তর্জমা হলো রোগ ভালো করার সূরা, সূরাতুল ফাতিহা। আপনাদের আকীদা যাচাই করছি তা নয়, ব্রেনে দিচ্ছি, নোট করে রাখবেন। রোগ ভালো করার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। রোগ ভালো করার মালিক আল্লাহ। ফাতিহা সূরার নাম সূরাতুশ শিফা, রোগ ভালো করার সূরা। এটা হলো কেন? কথা কে দিলে কথা? হ্যাঁ, শেফালি খাতুন, শেফালি নোকাই শেখ 500 টাকা, জিল্লুর রহমান 500 টাকা, আর শেফালি দিয়েছে ক্যাথা। আর শামীম বাবু জুয়েলার্স, সোনার দোকানদার, ও 2000 টাকা দিয়ে গিয়েছে। ওইটা একবারে জমা পড়ে আছে এখানে, দাও টাকা দাও। কি নাম? সিদ্দিক শেখ 1000 টাকা নগদ। নূর আলম, খুব ভালো নাম, তোমারই নাম, এত সুন্দর নাম। নূর আলম 40 টাকা, 10 টাকা কম 50 টাকা। যাই হোক, যেটা বলছিলাম শোনেন, সূরাটির নাম হলো সূরাতুশ শিফা, রোগ ভালো করার সূরা। আল্লাহ রোগ ভালো করে, কোন ডাক্তার রোগ ভালো করতে পারে না। তাহলে এই সূরাতুশ শিফা নামকরণ হলো কেন? তো যে রোগ ভালো করার মালিক যিনি আল্লাহ, তিনি হলেন হাকিকি, আর বাকি যত আছে সব মাজাজি। যেমন এই মোবাইলটার মালিক কে গো? আমার সাক্ষাতে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি অ্যানসারে বলবো আমি। এই ক্যামেরাটার মালিককে? ছেলেটা বলবে আমি। ডেকোরেটর মালিককে? ওই ভদ্রলোক বলবে আমি। এই মাদ্রাসাটার মালিককে? কমিটির লোক বলবে আমি, সেক্রেটারি বলবে আমি। শিক্ষকদের মালিককে? সদর মুদাররিস যিনি, তিনি বলবেন আমি। কিন্তু কোরআন পাকের মধ্যে লেখা আছে মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। সমগ্র জগতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সমগ্র জগতের মালিক যিনি, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের মালিক। জমির মালিক আমি, মাজাজি মালিক। মোবাইলের মালিক আমি, মাজাজি মালিক। মাইকের মালিক আমি, মাজাজি মালিক। ঘরবাড়ির মালিক আপনি, মাজাজি মালিক। গাড়ির মালিক আপনি, মাজাজি মালিক। প্রকৃতপক্ষে মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এমন কিছু পাওয়ার নিহিত করে রেখেছেন। এই সূরা ফাতিহা পাঠ করে পরহেজগার কোন আলিম যদি পানিতে ফোঁক দেয়, কান্না করা ছেলে চোখে মুখে ছিটিয়ে দিলে, পান করিয়ে দিলে কান্না বন্ধ হয়ে যায়। ফসলহীন জমিতে সেই পানি ছিটিয়ে দিলে ফসল যুক্ত হয়ে যায়। মরা গাছে ছিটিয়ে দিলে শাখা পোশাখা ছাড়তে শুরু করে জিনে ধরা রোগীর গায়ে। এই সূরা ফাতিহা পড়া পানি ছিটিয়ে দিলে জিন পালিয়ে যায়। বলুন, যেই সূরা ফাতিহার মধ্যে
এই পাওয়ার থাকতে পারে এই সূরা ফাতিহা যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে, কসম খোদার সেই নবীর মধ্যে কোটি কোটি গুণ বেশি আমার নবীর কাছে পাওয়ার আছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? হাসপাতাল ছিল না, নোট করে রাখেন, হাসপাতাল ছিল না, মেডিকেল কলেজ ছিল না। টাকা দাও। কি নাম? রাকিব, আব্দুর রাকিব, ইয়া রাকিব, এটা আল্লাহর গুণবাচক নাম। তা আব্দুর রাকিব খুব ভালো নাম, সুন্দর নাম। 500 টাকা নগদ দিয়েছে। বলছিলাম বাপ 5000 টাকার দাতা একজন পেয়েছে শুধু, লাখ ভাটা। 2 নম্বর 5000 টাকার দাতা এখনো পর্যন্ত দ্বিতীয় পজিশনে কেউ আসেনি। একটা লোক যদি থাকে আপনি আপনার নামটা লেখাবেন, খাস করে মন খুলে, প্রাণ খুলে, দিল খুলে দোয়া করে দেবো। কি নাম আপনার? হাজী আব্দুল মজিদ। এই দেখেন জনাব আলহাজ আব্দুল মজিদ সাহেব, তিনি 15 দিন পূর্বে ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তারই লখতে জিগার নূরে নজর বিটি মজিরুন বিবি ও রিজিয়া সুলতানা, রিজিয়া সুলতানা 5000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মজিদ হাজী সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে রিজিয়া বিটি বাপের নামে 5000 টাকা নগদ। নারায়ে তাকবীর। আপনারা ভুলে যাচ্ছেন, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত রিজিয়া বিবি বলেন জিন্দাবাদ। 5000 টাকা দাও। ওই হাজী সাহেবের বিটি আরেকটা, হাজী সাহেবের আরেকটা বিটি 1000 টাকা দিয়েছে দোয়া করতে বলে। কি নাম? আনোয়ারা খাতুন। তারপর রিজিয়া আর আনোয়ারা আর 2 বহিন, এদের দুজনেরই একটাই বাপ, বাপের নাম হলো আব্দুল মজিদ, ইন্তেকাল করেছে 15 দিন আগে। সুবহানাল্লাহ। কি নাম লেখা আছে? হ্যাঁ দাঁড়াও, মেশিনটা লাগাই। কি নাম চাচা? আপনি টাকা দিলেন না এর আগে একবার? কি নাম? হাসেন। সুবহানাল্লাহ। হাসেন আসলে ছিল হাসান, কিন্তু পরে আবার হাসেন হয়ে গেছে। মা ফাতেমাতুজ জাহরার 2 পুত্র সন্তান, একটার নাম হাসান আর একটার নাম হোসাইন। তো এনার নামটা ওইভাবে রাখতে গিয়ে হয়াকার দন্তে ছয়কার দন্তান্ন হাসেন হয়ে গিয়েছে। আসলে হওয়া উচিত ছিল হয়াকার দন্তে ছয়কার দন্তান্ন। যাই হোক, বাবাজির নাম হাসান শেখ 200 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। হাসান শেখ 1000 টাকা আছে। কি নাম? মিনাজ। 1000 তো না, বেশি আছে লাগছে। হ্যাঁ, ইমরান শেখ, মিনহাজ শেখ 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ। মিনহাজ শেখ 1500 টাকার দাতা। দাঁড়ান, একটু দাঁড়ান, ইন্তজার করেন। আনসারুল, জানেন সাহাবায়ে কেরামদের 2 ভাগ। কিছু সাহাবীদেরকে বলা হয় মুহাজির আর কিছু সাহাবীদেরকে বলা হয় আনসারী। এই আনসার মক্কাতুল মুকাররমা ছেড়ে যে সাহাবায়ে কেরামগণ মদিনায় গিয়েছিলেন, মদিনারই বাসিন্দা যে সাহাবাগণ মক্কা থেকে যাওয়া সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে আনসার বলা হয়। যারা দেশ ত্যাগ করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। সেই আনসার গুণে গুণান্বিত আনসারুল হক, সুবহানাল্লাহ, রামাকান্তপুর বাড়ি, মাদ্রাসার ছাত্র হাসানুজ্জামানের বৌনু। বৌনু বুঝেন? বুঝেন না? জিজাজি, দুলহা ভাই, জামাই বাবু, ভগ্নিপতি, এলা সব একই আপনার জিনিস, শব্দ আলাদা। হ্যাঁ, সমর্থক শব্দ। তো নাম হলো আনসারুল হক, রামাকান্তপুর বাড়ি, হাসানুজ্জামানের দুলহা ভাই। এই মাদ্রাসার তালিব ইলম, 10,000 টাকার দাতা। লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। বলবো ন্যায্য কথা। নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10,000 টাকার দাতা 3টা হলো। ইউসুফ শেখ
10,100। আর দবিরুদ্দিন মোল্লা 10,000। এখানে পাওয়া গেল আনসারুল হক 10,000। 5,000 টাকা হলো দুজন, লাখ ভাটা আর আব্দুল মজিদ হাজি সাহেবের বিটি রিজিয়া সুলতানা 5,000 টাকা করে। দেন টাকা, দেন টাকা। কি নাম? আরমান আলী 500 টাকা। হ্যাঁ, আজিদ হাজি পাইকপাড়া বাড়ি 100 টাকা। আর নাই যান বসে, ধীরে মা টাকা দে। 200 টাকা। কি নাম? সাবের আলী 200 টাকা। তোর কাছে টাকা আছে? আনিস নি? যাবো, দেন টাকা দেন। এই দেখেন চেহারাটা দেখেন, দাঁড়ান দাঁড়ান, আপনি একবার এদিকে ঘুরে তাকান তো, দেখেন চেহারাটা দেখেন। বাপ মাকে দেখতে পারে না, বাপ মাকে দেখতে পারেন, অনেকে বদনাম করে। বাপ মার দরদি বেটা। কি নাম বললেন জানো? সানাউল শেখ। বাপ এবং মায়ের মহব্বতে ছরত ফাটিয়ে রক্তকে পানি করা, শরীর থেকে ঘাম ঝরা, ইনকাম করা টাকা 1 টাকা 2 টাকা নয়, 10,000 টাকা। সানাউল শেখ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সানাউল শেখ বাপ মার নামে 10,000 টাকার দাতা, বলে জিন্দাবাদ। দেন টাকা। কি নাম? আব্দুর রফিক। মা বাপ আর একটা না, মা বাপ দুজনের নামে আর একটা বোন। বাপ মা এবং বোন 3 জনের নামে তিনি 1,000 টাকা দিবেন। 1,500 টাকা। হ্যাঁ, কি নাম বললেন যেন আপনার? আব্দুর রফিক। রফিক না রশিদ? রশিদ। রদ তালবে সহিত আব্দুর রশিদ। সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম, দারুণ নাম। এই রশিদ থেকে মুর্শিদ তৈরি হয়েছে। মুর্শিদ মানে জানেন? মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখিয়ে দেন তাকে মুর্শিদ বলা হয়। এই কারণে কবি নজরুল ইসলাম বলেছেন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওহীদের বাংলা হলো একত্ববাদ, যার ফুল ফর্ম আরবিতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক, যার ফুল ফর্ম আরবিতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নাম জপলে বুঝতে পারি, সেই নামে জপলে জানতে পারি, আল্লাহরি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। আব্দুর রশিদ ভাই আমার 1,500 টাকা দিয়ে গেলেন। মায়ের জন্য 500, বাপের জন্য 500, বোনের জন্য 500। সুলেমানের স্ত্রী ফজলুর রহমানের মা মারা গেছে, তো আর কানের এক জোড়া ফুল আর 1,000 টাকা দিয়ে এখন সুলেমানের মা, স্ত্রী ফজলুর মা, সুলেমানের স্ত্রী ফজলুর মা, সুবহানাল্লাহ, 1,000 টাকা নগদ। কানের দুল ব্যবহার করেও করেছে অত্যন্ত ভুল, তাই রাখবো না বাড়িতে এক চুল। এই কারণে দিয়ে পাঠিয়ে দিয়েছে নিজের কানের দুল 1 জোড়া। ফজলুর মা এখন সুলেমানের স্ত্রী, কানের দুল আর ব্যবহার করবো না। দুল যদি ব্যবহার করতে হয় জান্নাতের করব,
গহনা যদি পড়তে হয় আল্লাহর দেওয়া পড়বো, অলংকার যদি ব্যবহার করতে হয় নবী মুস্তাফার সাদকায় হাসরের প্রান্তরে আল্লাহর নিকট থেকে যেটাই পাবো সেটাই পড়বো। এই কারণে ফজলুর মা এখন 1000 টাকাও পাঠিয়েছে, কানের দুলো দিয়ে পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর ওদিকে 2 জন মহিলা নাকমাছি দিয়েছে 2টো, তার মধ্যে আব্দুল মান্নান চাচার বাড়ির একটা, আর একটা এক নাকমাছি, 2টো হলো 3টা গেল সোনার অলংকার। দেন টাকা দেন। হ্যাঁ, হোসেননগরের একজন মহিলা আর স্বামীর নামে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। এটা আপনি আপনার বাড়িওয়ালির নামে না বাপমার নামে? আপনার বাড়িওয়ালিকে ভালোবাসেন না? অত ভালোবাসেন না তো 100 টাকা দেন। অত যখন ভালোবাসেন না তো 100 টাকা দেন। কম ভালোবাসলে কম টাকা দেন, বেশি ভালোবাসলে 1000 লাগতো। কম ভালো বাড়িওয়ালি যেখানে আছে শুনেলেও তোমার স্বামী বললে তোমাকে বেশি ভালোবাসেন না। হ্যাঁ দেন। এই 400 টাকা ফেরত দেন তো, আমাকে টাকাটা দেন। আপনি 400 টাকা ওখানে নিয়ে এলেন। কি নাম আপনার? মায়ের নামে 1000 টাকা। আপনার নাম কি? আপনার নাম কি? ও ভালোবাসা ভাই, আপনার নাম কি? জয়নাল খান। সুবহানাল্লাহ। এটা জয়নাল খান